থালা ঘটি বাটি বাধা দিয়ে হের চলিয়াছে ঈদগাহে, তীর খাওয়া বুক ঋণে বাধা শির লুটাতে খোদার রাহে। জীবনে যাদের হর রোজ ক্ষুধা, ক্ষুধায় আসে না নিদ, মুমূর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ। আমি হচ্ছে কামলাই, কাউকে দেয় 350 টাকা, মহিলা গুলো 350 টাকা, আমরা পুরুষ গুলা 400 450, যারা আবার আলু করে ওদের 350 300 পোষায় না। তারপরে কি করবেন, এখন তো দেখতে পাচ্ছেন যে আলুর লস, তো ওদেরকে ওরও দেখতে হবে যে লস হচ্ছে। এখন পেশা দিচ্ছে না আর কি, যেটা দিচ্ছে সেটাই আর কি নেওয়ার লাগে। ও অনেকদিন থেকে এখানটা আলু করে, আগামী বছরও করছে আলু। এখন এখন তো আলু বাজার মানে মাঠ থেকে 9 টাকা, 9.5 টাকা, 10 টাকা এরকম। খাটা যাবে বাবু, দেড় টন হবে, ঘামটা নিকলে যাবে, ওষুধটা ফলান না আর উঠবে না, লস, ঘাটতি, মানে অর্ধেক যেটা খরচ হয়েছে তার অর্ধেক, মানে খরচটাও উঠে না, খরচ থেকে আরো কিছু ঘাটতি হয়ে যায়। কৃষকের ঈদ আসে, তবে সেটা ক্যালেন্ডারের পাতায়। শৌখিনতার আবরণে জড়ানো বিধাতার ঈদ, খেটে খাওয়া কৃষানীর দৃষ্টির ওপারের ঝাপসা আলো। কৃষানী হাসে কৃষকের ফসল কাটা শেষ হলে নবান্নের উৎসবে। কৃষকের ঝাপসা দৃষ্টি আমাদের স্পর্শ না করলেও কৃষকের হাসি আমাদের আহারের একমাত্র অবলম্বন। লাভবান তো আমি তো এবার প্রথম, তো মানুষের মুখে শুনি যে লাভবান দুনা, এটা লাভ আছে। হ্যাঁ, পেঁয়াজের বিচিটারে দুনা লাভ হয়। এটা পেঁয়াজের বীজ এইখানে এটা পেঁয়াজ বিচিটা ফেলায় আবার পেঁয়াজ করা যাবে। সেদিন তো আমার বীজের মহাজন আছে, উনি বলছে যে 1500 টাকা কেজি এবার নেওয়া যাবে না। হাজিরা বর্তমানে আমার পেটে ভাতাই, পেটের ভাতা জুটে না। হ্যাঁ, ঘাটো খাজি আর হাউলি না। পুরুষ মানুষ আছে, অটো ভ্যান চালায়, ওইটারও তো দাম নেই। ওইটারও তো মনে করেন যে কৃষক চলিয়া পারে না, আর গাড়ি কেঙ্গেরে চলবে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।